মদিনা শরীফের ইতিহাস যারা পড়েছেন জানার কথা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনার সমস্ত মানুষ যে মুসলমান ছিল বিষয়টা কিন্তু এমন না। সেখানে ইহুদিদের তিনটা গোত্র ছিল। একটার নাম বনু নাজির, দ্বিতীয়টার নাম বনু কুরাইজা, তৃতীয়টার নাম বনু কায়নুকা। কোন ইহুদি? যে ইহুদিরা মুসলমানদের সবচাইতে বড় দুশমন, যে ইহুদিদেরকে প্রতিদিন প্রতি ওক্তের প্রতি রাকাত নামাজে আপনারা বদদুয়া দেন। কোন বাক্য বলে? গায়রিল মাগদুবি আলাইহিম। সূরা ফাতিহার এই আয়াত পড়েন তো সবাই, নাকি এটা বাদ দিয়ে নামাজ পড়ে ফেলেন? পড়া তো লাগেই। তো গায়রিল মাগদুবি আলাইহিম এটাই তো বদদুয়া। গজবগ্রস্ত জাতি ইহুদিরা, এদের উপর অতীতেও আল্লাহর গজব পড়েছে, এখনো তারা আল্লাহর গজবের মধ্যে আছে, এবং যতকাল তারা তাদের এই কুফরি আদর্শ না ছাড়বে ততকাল তাদের উপর আল্লাহর গজব পড়ুক, এটাই বান্দা চাচ্ছে আল্লাহর কাছে। তো এই ইহুদি জাতি যদিও তারা অতীতে মদিনায় এসেছিল আল্লাহর নবীর প্রতি ঈমান আনবে বলে, ইতিহাস পড়লে দেখবেন ইহুদিদের এই তিন জাতি এরা মৌলিকভাবে মদিনার বাসিন্দা ছিল না, এরা অন্য এলাকার লোক। তাহলে এলাকায় এসেছে কেন? এসেছে সিরেফ এবং সিরেফ এই মাকসাদে, তারা তাদের কিতাব তাওরাতের মধ্যে পড়েছে আখেরি পয়গম্বর হিজরত করে মদিনার বুকেই একদিন না একদিন আসবে। তাদের দিলের তামান্না ছিল, হায় যদি সেই নবীকে কোনোভাবে পেয়ে যাই, সেই নবীর সোহবত পেয়ে যদি ধন্য হতে পারি, তার উপর ঈমান এনে যদি তার দিনকেও জমিনের বুকে শক্তিশালী করতে পারি, আর কি লাগে। এসেছিল ভালো নিয়ত নিয়ে। বলবেন তাহলে পরবর্তীতে ঈমান আনলো না কোন দুঃখে? তাদের মধ্যে যারা বাস্তবে সত্যান্বেষী তারা তো ঈমান এনেছে, যারা ঈমান আনে নাই তাদের মৌলিক কারণ কি ছিল? কোরআনের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। মৌলিক কারণ ছিল গোষ্ঠীগত দ্বন্দ্ব। তারা ছিল এক বংশের, আল্লাহ নবী এসেছেন আর এক বংশে। নবীর বংশ হল ইসমাইল আলাইহিস সালামের বংশ, তাদের বংশ হল ইসহাক আলাইহিস সালামের বংশ। তো ইসমাইল আর ইসহাক উভয়ের বাবা কিন্তু একজনই, তবে মা কিন্তু একজন না, মা হলো দুইজন। একজনের মা হাজরা আলাইহিস সালাম আর একজনের মা সারা। তো একজনের মা, দুজনের মা দুজন, শুধুমাত্র এই একটা গোষ্ঠীগত দ্বন্দ্ব, যা আমার বংশে না এসে অন্য বংশে আসবে কোন দুঃখে। এখন যদি তাকে মেনে নেই, আমাদের বংশের লাশ থাকে কোথায়? আমাদের বংশের মান থাকে কোথায়? আমাদের বংশের সম্মান থাকে কোথায়? সুতরাং তাকে মানা যাবে না, না হলে আমাদের বংশটা খাটো হবে আর সৎ ভাইয়ের বংশটা বড় হবে। এই জামানায় হয় না মানুষের মধ্যে এমন? হয়তো বংশকেন্দ্রিক হয় কোনো ক্ষেত্রে এলাকা কেন্দ্রিক হয়, কোনো ক্ষেত্রে দল কেন্দ্রিক হয়। কেউ হক গ্রহণ করে না শুধুমাত্র এই কারণে যে হকটা তার দলের বাইরে চলে গেছে। তার দল বলছে একটা, কিন্তু হকের অবস্থান হলো আরেকটা। কেউ হক গ্রহণ করে না এই কারণে হক চলে গেছে তার নেতার বাইরে, তার নেতা বলে একটা, কিন্তু হকের দাওয়াত হলো আরেকটা। আরে কেউ হক গ্রহণ করে না এই কারণে যে হক তার স্বার্থ আর ধান্দার বাইরে চলে গিয়েছে, তার স্বার্থের দাবি একটা, কিন্তু হক বলছে আরেকটা। বাংলাদেশের অধিকাংশ মানুষের হক গ্রহণের পথে সবচাইতে বড় বাধা হলে অন্ধত্বগুলো। শুধু বাংলাদেশ বলে কথা না, আবু তালেব কালেমা পড়ে নাই কোন দুঃখে? কারণ তো এটাই যে কালেমা যদি পড়ে, আর এতকাল ধরে তার বংশের লোকেরা যে আদর্শ ধারণ করে রেখেছে এটার বিরুদ্ধে তার যাওয়া লাগে। তো গোটা বংশের বিরুদ্ধে যদি যায়, এতকাল ছিল নেতা, এখন তো খাবে গালি, মানিজ্যতার থাকেটা কই? এজন্য সে গালির ভয়ে জাহান্নামে যেতে রাজি হলো। দুনিয়ায় লজ্জিত হবে এই চিন্তা করলো, কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে এই পেরেশানির ভেতরে আসলো। তো এখন তারা তো নবীজির অপেক্ষায় ছিল, কিন্তু নবীজি আসার পর যখন দেখলো আরে নবী তো আরেক বংশের, ব্যাস তখন তার দুশমনে পরিণত হলো। কিন্তু যে প্রসঙ্গে বলছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা শরীফে গিয়ে তিনি সবাইকে একটা রাজনৈতিক ঐক্যের দিকে দাওয়াত দিলেন। কি সেই ঐক্য? যে ব্যক্তি জীবনে তোমার ধর্ম যাই হোক, তোমার মত যাই হোক, তোমার আদর্শ যাই হোক, কিন্তু এই মদিনা শরীফের মধ্যে ইসলামী আদর্শ চলবে, মদিনা শরীফের মধ্যে আল্লাহর দ্বীন জিন্দা থাকবে। এখানে রাজনীতি, অর্থনীতি, বিচার আচার, আইন কানুন, বিধান সংবিধান ইসলামের আলোকে, কোরআনের আলোকে প্রণীত হবে। হ্যাঁ, ব্যক্তি জীবনে তোমরা প্রত্যেকে নিজেদের ধর্ম, নিজেদের মত পালনের সম্পূর্ণ স্বাধীনতা পাবে। এতে আমরা হস্তক্ষেপ করব না, উল্টো তোমাদেরকে নিরাপত্তা দেব। তবে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনে জিন্দা থাকবে। এতে যদি আমাদের উপর কেউ এসে আক্রমণ করে, তোমরাও আমাদের পাশে দাঁড়াবে। আর এই রাষ্ট্রের নাগরিক হিসাবে তোমাদের উপর যদি কেউ আক্রমণ করতে চায়, আমরা তোমাদেরও নিরাপত্তার ব্যবস্থা করব। এই যে রাজনৈতিক ঐক্য, যেই ঐক্যটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানায় ইহুদিদের সঙ্গে পর্যন্ত করেছেন, এমনকি কোরআনে আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন, কুল, হে নবী বলে দেন, ইয়া আহলাল কিতাব,
হে কিতাবের অধিকারীরা, কিতাব মানে অতীতের কিতাব, তাওরাত হোক, জাবুর হোক, ইনজিল হোক, হে অতীতের কিতাবের ধারক এবং বাহকরা, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আরে আসো, যেই ব্যাপারে তোমাদের সঙ্গে আমাদের দ্বিমত নাই ওই ব্যাপারে অন্তত একমত হও। কি সেটা? আপনারা জানেন সব নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। পরের অংশে ইখতিলাফ, আগের অংশে কিন্তু কখনো ইখতিলাফ ছিল না। আদম নবীর কালেমাও যা, ঈসা নবীর কালেমাও তা, মুসা এবং নূহ নবীর কালেমাও যা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমাও তা। তো লা ইলাহা ইল্লাল্লাহ এই যে মূল কালিমা, এটার ব্যাপারে আসো একমত হয়ে যাই। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। তো বর্তমান বাংলাদেশে শুধু না, বর্তমান দুনিয়ার মুসলমানদের সবচাইতে বড় যে ঐক্যের দরকার, সেই ঐক্য হলো রাজনৈতিক ঐক্য। রাজনৈতিক ঐক্য মানে কি? যে কোন দলকে ক্ষমতায় নেওয়া বা অন্য কোন দলকে ক্ষমতা থেকে সরানো না, বরং এই রাজনৈতিক ঐক্যের মূল কথা হলো আল্লাহর জমিনে 100 বছরের অধিক সময় ধরে যে ইসলাম জিন্দা নাই, ইসলামী খেলাফা জিন্দা নাই, এবং পৃথিবীতে প্রায় 75টা বছর ধরে মুসলমানদের প্রথম কেবলা পর্যন্ত মুসলমানদের হাতে নাই, ইহুদিদের দখলে। এমনকি গাজা আর রাফার তো এমন পরিস্থিতি হচ্ছে, কয়দিন সেখানকার যোদ্ধারা মুজাহিদরা টিকতে পারবে আল্লাহ ভালো জানে। কারণ এখনো পর্যন্ত একটা দেশও তাদের সাহায্যে গিয়ে যাচ্ছে না, খালি মুখ দিয়ে কিছু ডায়লগ মারা, কিছু বয়ান বক্তৃতা বিবৃতি দেওয়া, ব্যাস এতেই শেষ। 200 কোটি মুসলমান মিলে মাত্র 22 লক্ষ মুসলমানের সাহায্যকে এমন ভাবে ছেড়ে দিয়েছে, তারা এখন বলছে আমরা 200 কোটি অসহায় মাত্র 1 কোটি ইহুদির সামনে। ইসরায়েলের 1 কোটি ইহুদির ভয়ে দুনিয়ার 200 কোটি মুসলমান থরথর করে কাঁপছে। অথচ দরকার ছিল সকলে মিলে এই ইহুদিদের কেমন একটা শিক্ষা দেবে, আর যাতে জীবনে বাঁকা চোখেও তাকানো সাহস না করে কোনো মুসলমানের দিকে। কিন্তু 200 কোটি হওয়ার পরও বলে অসহায়, অক্ষম। নাউযুবিল্লাহ। মুসলমান যখন 313 ছিল তখনও পিছিয়ে যায় নাই, 3 গুণের চাইতে বেশি কাফেরের সামনে থেকে। অথচ কই 200 কোটি, কই মাত্র 1 কোটি। ওই 1 কোটির ভয়ে দুনিয়ার বাকি সকল মুসলমানও থরথর করে কাঁপে। এতগুলো মাস হয়ে গেল, ইতিহাস টান দিলে প্রায় 75 বছর হয়ে গেল, আজও পর্যন্ত মুসলমানরা দাঁড়াতে পারলো না তাদের মাজলুমদের পাশে। তো দরকার হলো রাজনৈতিক ঐক্য। আরে যে যেই দেশের হোক, যে যেই দলের হোক, যে যেই মতের হোক, যেটা আমাদের কমন স্বার্থ, এ ব্যাপারে আমাদের সবাইকে একসঙ্গে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। কমন স্বার্থ কি? যেমন ধরেন বাংলাদেশ নাস্তিক্যবাদী ফিতনা আরো এখন থেকে 1 যুগ আগ থেকে বা আরো আগ থেকেই মাথাচাড়া দিয়ে উঠেছে, এবং এখন তারা এমন এমন জায়গায় গিয়ে ঢুকে পড়েছে যেখানে আমার আপনারও ঢুকতে হয়তো আগামীতে আরো 50 বছর লাগবে। আপনারা একবার চিন্তা করেন, বাংলাদেশ কাগজে কলমে একটা গণতান্ত্রিক দেশ, একটা প্রজাতান্ত্রিক দেশ। গণতন্ত্র আর প্রজাতন্ত্রের মূল কথা আমাদেরকে শেখায় কি? যে অধিকাংশ জনগণ যা চাইবে, প্রজারা যা চাইবে তাই হবে। যদি ভালো চায় ভালো হবে, যদি কালো চায় কালো হবে। এমনকি বিভিন্ন দেশের মধ্যে দেখবেন সমকামিতাকে বৈধতা দিয়ে রেখেছে, ভাই বোনে বিয়েকে বৈধতা দিয়ে রেখেছে, মদের বার তো বাংলাদেশেও খুলে দিয়েছে, পতিতালয় পর্যন্ত এখানে অনুমোদন দেওয়া আছে। যুক্তি কি? একমাত্র যুক্তি এটাই, জনগণ চাচ্ছে, কি বা করার আছে। সিগারেটের প্যাকেট নেন হাতে, বিড়ির প্যাকেট নেন, দেখবেন নসিহত দেওয়া আছে, ওয়াজ করা আছে, বক্তার বয়ান না, একেবারে সিগারেট কোম্পানির খালেস বয়ান। কি বয়ান? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ। আচ্ছা, তুমি সিগারেটের কোম্পানি চালাও, ভালো কথা, তুমি যখন নিজেই বুঝলা ধূমপান ক্ষতির কারণ, তো বানালা কেন, বাজারে বেচলা কেন, এটার পক্ষে সার্টিফিকেট, লাইসেন্স, অনুমোদন দিল কেন? জবাব দিবে কি জানেন? অধিকাংশ জনগণ চায়, কি করার আছে, যদিও বুঝি ক্ষতি, এজন্য নসিহত করে দিতে পারি, কিন্তু ঠেকানো যাবে না, কারণ এটা তো গণতন্ত্র। এখানে সরকার কি চায় বিষয় না, জনগণ কি চায় সেটাই বিষয়। তো সরকার চায় কেউ বিড়ি না খাক, সরকার চায় কেউ সিগারেট না খাক, কিন্তু যেহেতু অধিকাংশ জনগণ চাচ্ছে, না দিয়ে কি বা উপায় আছে? একদিকে আমাদেরকে বলবে হুজুর মাদকের বিরুদ্ধে বয়ান দেন, প্রতিটা এলাকায় এলাকায় এখন এগুলো বলে না, হুজুর ওই জিহাদি কথাটা তো বললেন না, মাদকের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, আর এগুলো নিয়ে বয়ান টয়ান দেন, অথবা বাপ মায়ের রস করেন, আসমানের উপরে রস করেন, মাটির নিচে রস করেন, ব্যাস হয়ে গেল, এর বাইরে কিচ্ছু বললেন না। কিন্তু বাস্তবতাকে জানেন, মাদকের বিরুদ্ধেই বলেন, ধর্ষণের বিরুদ্ধেই বলেন, হক আদায় করে কোন এক হুজুরও যদি বয়ান করে, ওই হুজুরও আর জেলখানার বাইরে কোথাও খুঁজে পাবেন না। বলবেন কিভাবে?
আরে কোন মাদকের বিরুদ্ধে আমাকে বলতে বলছো, আগে ক্লিয়ার করো। কারণ এক প্রকার মাদককে তোমরাই লাইসেন্স দিয়ে রেখেছো, আর আরেক প্রকার মাদক যেটা তোমাদেরকে কট্টর না দিয়ে ইলিগাল ভাবে চলছে, শুধু সেটার বিরুদ্ধেই বলতে বলছো। আরে যদি মদে ক্ষতি থাকে, মাদকে ক্ষতি থাকে, লাইসেন্স নিয়ে খেলেও ক্ষতি, লাইসেন্স ছাড়া খেলেও ক্ষতি, বারে গিয়ে গেলেও খেলেও ক্ষতি, আর চা বাগানে গিয়ে বাংলাটা টান দিলে এতেও ক্ষতি। তো যদি মদ আর মাদকের বিরুদ্ধে বলা লাগে, উভয়টার বিরুদ্ধেই তো বলা লাগবে। তাহলে তো সবার আগে মদের বারের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, বাঙালি জনগণকে জাগাতে হবে। আরে শোনো, এই অবুজরা যতই ধান্দা করুক অথবা এরা যতই এটার পেছনে চাল চালুক, আমাদেরকে মদের বারগুলো ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। তো এখন মদের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে বলতে চাইলে তো দুইটার বিরুদ্ধেই বলা লাগবে। একইভাবে সুদের বিরুদ্ধে হুজুর বয়ান দেন। আরে কোন সুদরে পাগলা? ব্যক্তি খেলে সুদ হয়, রাষ্ট্র খেলে সুদ হয় না? ব্যক্তির দায় ছোট, রাষ্ট্রের দায় বড়। ব্যক্তি তো একজন, পুরো দেশের কয় ভাগের এক ভাগ হবে একজন ব্যক্তি। কিন্তু কোন সুদের বিরুদ্ধে আমাকে বলতে বলছো, আগে ক্লিয়ার করো। যদি সল্টু আর বল্টু আর মল্টু এরা সুদ খায়, এতেই শুধু দেশের ক্ষতি হয়, জনতার ক্ষতি হয়। আর যদি ব্যাংকিং সেক্টর সুদের উপর চলে, এতে সবার লাভ হয়। যদি শেয়ার মার্কেট সুদের উপর চলে, এতে সবার ফায়দা হয়। যদি বীমা প্রতিষ্ঠানগুলো সুদটাকে টিকিয়ে রাখে, এতে বড় উপকার হয়। এমনকি কোনো কিছুই তো চলে না সুদ ছাড়া। আমাদের বাচ্চারা জন্ম নিতে দেরি, ঋণী হতে দেরি না। শুনবেন মাথা পিছু ঋণ এত ডলার। আরে বাচ্চা তো এখনো দুধই খেলো না, ও ঋণী হলো কিভাবে? ও ঋণ দিয়ে করবেটা কি? ও তো ললিপপও খায় নাই এখনো, তো আর ঋণটা গেল কোথায়? বলবে ওর খাওয়া লাগবে না, রাষ্ট্র খেয়েছে, ওর অটো খাওয়া হয়ে গিয়েছে, ওকে এখন দিতে হবে। এই যেই কয় টাকা ঋণের হিসাব দিচ্ছে, এর মধ্যে পুরোটাই ঋণ এমন না, এর মধ্যে সুদও আছে, এর মধ্যে আসলও আছে। সুদে আর আসলে মিলিয়ে আমার বাচ্চা জন্ম হতে দেরি, ওরেও সুদের তালিকায় ফেলে দিতে দেরি না। তো গোটা বাংলাদেশের অর্থনীতি তো দাঁড়িয়ে আছে সুদের উপর। এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, হলফ করে বলতে পারি, পুরো বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড কি? আরে বলে না, মেরুদণ্ড কি? সুদ। এই ঘরে ঘরে যে সুদ ঢুকেছে, ঢুকবে না কেন? বাপমা যদি আকাম করে, পোলাপান ভালো থাকবে কেমনে রে ভাই? মানুষ তো তার উপরে যারা আছে তাদেরকে দেখে দেখে শেখে। সন্তান বাপমা দেখে শেখে, ছাত্ররা উস্তাদদেরকে দেখে শেখে, মুরিদরা পীররে দেখে শেখে। এটাই তো স্বাভাবিক ব্যাপার। তা আমরা তো জনতা, তা আমরা এই যে যত মানুষকে বোঝাই সুদ খায়ও না, সুদ খায়ও না, সুদ খায়ও না, বলবে হুজুর আমাদের উপরে যারা চেপে বসে আছে ওরাই তো সুদরে টিকিয়ে রেখেছে। তো ওরা যদি খায়, আমরা খাবো না কোন দুঃখে? আর বয়ান দিলে খালি আমাদেরকে কেন দেন? ওদের বিরুদ্ধে আগে বলেন না। ও বুঝেছি, শক্তের ভক্ত নরমের জম। আমরা দুর্বল বলে খালি আমাদেরকে আপনারা সুদের বয়ান দিবেন, আর গোটা দেশের অর্থনীতিটাকে যে বরবাদ করেছে এই সুদের উপর দাঁড় করিয়ে, এটা নিয়ে কিছু বলবেন না। তাহলে বোঝা যাবে আপনারা আসলে নবীর ওয়ারিসের হক আদায় করছেন না। না হলে তো দুটোর বিরুদ্ধেই বলতে হবে। আরে এই যেই দেশে মুসলমান প্রায় 90%, ওই দেশের অর্থনীতি সুদের উপর চলে কিভাবে? ব্যক্তির উপরে, ব্যক্তি যদি পাপ করে তার একার উপর আযাব আসবে, কিন্তু জাতি যদি পাপ করে, রাষ্ট্র যদি পাপ করে, গোটা রাষ্ট্রের উপর আযাব আসবে। এটা স্বাভাবিক ব্যাপার। আজকে বাংলাদেশে কত পেরেশানি, কত আযাব গজবের শিকার আমরা। তো এত কান্না যে বৃষ্টি হচ্ছে না, কয়েকজন মিলে আমরা বৃষ্টি প্রার্থনা নামাজ পড়ি। হ্যাঁ, অবশ্যই এর গুরুত্ব আছে, কিন্তু এর চাইতে বেশি গুরুত্ব কিসের জানেন? যাদের শক্তি আছে তারা শক্তি দিয়ে, যাদের জবান আছে তারা জবান দিয়ে, যাদের দিল আছে তারা দিল দিয়ে আগে বাতিলের টুটি চেপে ধরার ফিকির করতে হবে। তো এখন সুদ নিয়ে বলতে চাইলে আগে তো আমাদের অর্থনীতির মেরুদণ্ড নিয়ে বলতে হবে। একইভাবে ধর্ষণ, কোন ধর্ষণের বিরুদ্ধে বলা হবে? শুধু জরিনা আর সল্টু মিলে একসঙ্গে জঙ্গলে চলে গিয়ে ধর্ষণের কাজ করেছে, এটার নামই ধর্ষণ। আর পতিতালয়ে যা চলে এটার নাম কি? বলবে না হুজুর যদি দুইজন রাজি থাকে তাহলে এটারে ধর্ষণ বলে না। আরে পতিতালয়ে যারা আছে সবাই রাজি আছে, তুমি জানলা কিভাবে? তোমার কি যাতায়াত আছে নাকি নিয়মিত সেখানে? কারণ পতিতালয়ে তো এগুলো তো পত্রপত্রিকায় প্রায় আসে যে বিপুল পরিমাণ মেয়ে এমন আছে যাদেরকে পাচার করে দিয়েছে, অথবা কেউ আবেগে ঢুকেছিল কিন্তু এখন আর বের হতে দিচ্ছে না, অদৃশ্য একটা জেলের মধ্যে তাদেরকে আটকে রাখা হয়েছে। তো বাংলাদেশে এমন কোনো পতিতালয় নাই যেই পতিতালয়ে ধর্ষণ চলে না, এমন কোনো পতিতালয় নাই যেই পতিতালয়ে জুলুম চলে না। আর পতিতালয়ে তো শুধু শুধু এই কাজই না, বরঞ্চ সেখানে নেশাও চলে, সেখানে জুয়াও চলে। এই সমস্ত শয়তানের আখড়াই তো পতিতালয়গুলোকে বানিয়ে রাখা হয়েছে। তো যদি ধর্ষণের বিরুদ্ধে বলতে হয়, আগে তো এই দেশের কোটি কোটি জনতাকে নিয়ে পতিতালয় ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়ে আসতে হবে।
তাহলে ওগুলো নিয়ে বলা যাবে না, তাহলে আবার হুজুর ভালো না। হুজুরকে শুধু বলতে হবে ব্যক্তিগত পাপগুলো নিয়ে। অদ্ভুত ব্যাপার স্যাপার এগুলোই কিন্তু এখন সমাজে চলছে। তো যে প্রসঙ্গে বলছিলাম যে এখন আমাদের জন্য কমন চ্যালেঞ্জ যেগুলো, এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। এই যে নাস্তিক্যবাদী যে ফিতনা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে এবং তারা জনগণের স্বার্থের বাইরে গিয়ে কাজ করছে। যেমন আপনারা কি চান আপনাদের ছেলে মেয়ে হয়ে যাক, সবগুলো শরীফ শরীফা হয়ে যাক, সবগুলো রাশেদ রাশেদা হয়ে যাক, সবগুলো মাহমুদ মাহমুদা হয়ে যাক? কি চান নাকি আপনারা? এটা তো কেউ চায় না। তো যদি কেউ না চায় বা সারা দেশ মিলিয়ে হাতে গোনা 10-20টা মাথা মোটা চায়, বাকি কেউ না চায়, এটা শিক্ষা সিলেবাসে ঢুকলো কিভাবে? আমাকে বোঝান। গণতান্ত্রিক দেশের শিক্ষা সিলেবাস মানে কি? ওই দেশের অধিকাংশ জনগণের চেতনার প্রতিনিধিত্ব করবে। এটাই তো যুক্তির কথা, এটাই তো বিজ্ঞানের কথা, এটাই তো স্বাভাবিক দর্শনের কথা। তাহলে এই দেশের অধিকাংশ মানুষ চায় কি? যেমন বাংলাদেশের অধিকাংশ মানুষ ফিলিস্তিনের পক্ষে নাকি বিপক্ষে? আল আকসার পক্ষে না বিপক্ষে? তো অধিকাংশ মানুষ ফিলিস্তিনের পক্ষে থাকার পরও, আল আকসার পক্ষে থাকার পরও আমাদের সিলেবাসে আজও পর্যন্ত আল আকসার ইতিহাস কিন্তু ঢুকলো না, এই মাজলুম জাতির ইতিহাস কিন্তু ঢুকলো না। ঢুকলো কি? শরীফার শরীফা, যেগুলো এই দেশে চলেই না। এমনকি আগামী এক যুগ যদি দিন রাত মিলে ওরা সারাদিন মেহনত করে দাওয়াত দেয়, তবু আমি আমার পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতার আলোকে বলতে পারি ইনশাআল্লাহ ওরা এই দেশের অধিকাংশ মানুষকে খাওয়াতে পারবে না। হ্যাঁ, কিছু বড় বড় ভার্সিটিতে কিছু উচ্চ লেভেলের এলিট শ্রেণীর শিক্ষিতদেরকে ওরা ওদের দলে ভিড়াতে পারবে, কিন্তু এই তারাকান্দার ফুলপুরি এসে দাওয়াত শুরু করুক না নাস্তিকের বাচ্চারা, এই সাধারণ কৃষক শ্রমিক মজদুররাই পিটিয়ে সোজা করে দিবে। এখনো পর্যন্ত তৃণমূলে নাস্তিকদের সফলতার হার জিরো, একেবারেই জিরো। ওরা এসে যতই বুঝাক, যতই বিজ্ঞান দিয়ে বুঝাক, ফিলোসফি দিয়ে বুঝাক, কাজ হবে না। মানুষ কিছু ব্যাপারে আপোষ করে না। আজকে দেখেছি আপনাদের এখানে আসার আগে ফেনীতে ভিন্ন এক ধর্মের লোক, নাম নাই বলি, বেচারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গালিগালাজ শুরু করে দিয়েছে বাজারের মধ্যে। ভেবেছে যত যাই কিছু করুক না কেন, মুসলমান আর কি বলবে, মুসলমানের তেমনি পায়ের তলায় মাটি নাই, তো যত যাই কিছু করুক পাবলিক মনে হয় তারা কিছু বলবে না। ভিডিও হয়তো আপনারা ইতিমধ্যে অনেকে দেখেছেন, এমন ভাবে সাইজ করে দিয়েছে মরণের আগের দিনও ওর এই স্মৃতি স্মরণ আসলে ব্যথায় কুকড়ে উঠবে। তা মুসলমান সব ব্যাপারে আপোষ করে না। আল্লাহ এবং তার রাসূলের শানে কেউ যদি গোস্তাখি করে মুখ বন্ধ রাখতে পারে না। আমার এখনো মনে পড়ে কাশিমপুর কারাগারের সেই স্মৃতি। এক লোক কারারক্ষীদের মধ্যে যার কাজ হলো সকলের হাজিরা নেবে, ওরা আবার সহযোগিতা নেয় কিছু পুরনো বন্দীদের, যাদেরকে আমরা কয়েদি বলি আর কি। কয়েদিদেরকে বিভিন্ন রকম দায়িত্ব দেওয়া থাকে। জেলখানায় যারা থাকে সব কয়েদি না, জেলখানায় যারা থাকে কেউ কয়েদি কেউ হাজতি। হাজতি মানে হলো যার মামলার এখনো রায় হয় নাই। যেমন আমরা 1 বছর থাকলাম কিন্তু হাজতে হিসাবে। কেন? মামলার কোন রায় হয় নাই। মামুনুল হক সাহেব 3 বছর থাকলেন কি হিসাবে? হাজতে হিসাবে। কেন? মামলার রায় হয় নাই। দেখবেন তাদেরকে কারাগারের বিশেষ পোশাকও পরায় না। বিশেষ পোশাক আছে না, সাদার মধ্যে আলাদা এক ধরনের কালো কালো দাগ দেওয়া, এইরকম পোশাকও পরায় না, বরং আমরা স্বাভাবিক জামা গায়ে দিয়ে কোর্টে যাই, স্বাভাবিক জামা গায়ে দিয়ে চলাফেরা করি। কেন? আমাদের মামলার এখন রায় হয় নাই, যা খেটেছে ফাও আর কি। আগামীতে যদি বলে থুক্কু হুজুর আপনাকে বেকসুর খালাস দেওয়া হলো, আপনার কোনো পাপ নেই, কোনো অপরাধ নাই, বাড়িতে চলে যান, তখনও বলার সুযোগ নাই ঠিক আছে বাড়িতে যাব, আমার 1 বছর আগে ফিরাইয়া দেয়। এখন থুক্কু দিলে আমার জীবনের সে 1 বছরকে ফিরে আসবে? আমার নয় তো 1 বছর, যাদের 3 বছর 5 বছর 10 বছর। আর কত মানুষ আছে ভাইরাল না, কেউ তাদের চেনে না, এরকম মানুষগুলোর জীবনের উল্লেখযোগ্য একটা অংশ কেটে যাচ্ছে কারাগারে। এমনও হয়েছে জুয়ান হয়ে ঢুকেছে, বুড়া হয়ে বের হয়েছে, বেকসুর খালাস পেয়ে গেছে। এই খালাস ধুয়ে কি পানি খাবে? আর যৌবনকাল কি এরা ফিরিয়ে দিতে পারবে? তো এখন ওই সময় একদিন পুরনো এক কয়েদি, আল্লাহর এক বান্দা, জেলখানারই এক সাথী নামাজ পড়ছিল, জোহরের সুন্নত নামাজ। তো ওদের গণনায় ওই দিন ভুল হয়েছে, 12 গুনতি বলতো এটাকে। দুপুরবেলা একটা গণনা করতো আমাদেরকে 11:30টার দিকে। ওই বাথরুমে যেভাবে আপনারা বসেন না, এভাবে বসা লাগতো। যত বড় হুজুর হন লাভ নাই, বসতে হবে ওইভাবে, মানে পেছনের নিতম্ব মাটিতে লাগাতে পারবেন না, এটা উঁচিয়ে আর এভাবে এই 2 হাত দিয়ে হাঁটুর সামনে এভাবে ধরে বসতে হবে। বারান্দা, পুরো বারান্দা জোরে 3 জন করে কাতার হবে। ওরা এসে খালি কাতার গুনবে যে কয় কাতার, 10 কাতার মানে 30 জন আছে, 20 কাতার মানে 60 জন আছে।
এটারে 12 গুনতি বলতো। এই গণনা যদি ঠিকঠাক মতো মিলে ওরা বেল দিয়ে দিত, বেল দেওয়া মানে ঠিক আছে তোমরা তোমাদের স্বাভাবিক কাজ করতে পারো। তো একদিনে সে গুনে নিয়ে গেল, কিন্তু যে কোনো ভাবে ওদের হয়তো গণনাটা মিলে নাই। পুরো জেল গোনার পরে হয়তো কিছু কম পেয়েছে বা বেশি পেয়েছে, যে কোনো একটা প্যাচ লেগেছে। এখন দ্বিতীয় আরেকবার গুনতে এসেছে। তো এখন দ্বিতীয়বারের অপেক্ষা না করে এক ভাই সুন্নত নামাজে দাঁড়িয়ে গিয়েছে। এখন যখন দ্বিতীয়বার গুনতে এসেছে, সবাই তো সিরিয়ালে, কিন্তু তিনি পিছনে দাঁড়িয়ে আছেন নামাজের কাতারে, যায় নামাজে নামাজ পড়ছেন। আর এসে যা গালিগালাজ শুরু করলো, নাউজুবিল্লাহ মিন যালিক। আমার এখনো স্মরণে পড়লে, মুসলমান কোন কাফেরে গালি দিলে তাও একটা কথা ছিল, মুসলমান কিন্তু নামাজ নিয়ে, আমি এটা এখানে উল্লেখ করতে পারবো না, আমার মুখে আসবেও না, নামাজ নিয়ে আর হুজুর জাতি নিয়ে এমন নিকৃষ্ট ভাষায় কথাবার্তা বলতে লাগলো। কারণ ওরা তো এটারই ইবাদত মনে করে, এটারই ফরজ বানিয়ে ছেড়েছে। ওদের উপরের অফিসার যা বলবে এটাই ফরজ, এটাই ইবাদত। আল্লাহ কি বললেন, রাসূল কি করলেন, এটা ওদের কাছে মুখ্য না। আমি বাস্তবতা বলছি, ওরা যদি আমাদের বুকে গুলিও চালায়, আরে যদি মুখে দাড়িও থাকে, দেখবেন অনেকে বিশাল বিশাল দাড়ি নিয়ে কপালে নামাজ পড়তে পড়তে দাগ ফেলে দিয়েছে। এই রকম লেবাস নিয়ে গুলি যখন চালায়, কোনো ভিডিও ফুটেজ পেলে দেখবেন ওদের বুকটা পর্যন্ত কাঁপে না, চেহারার মধ্যে কোনো পাপবোধ, কোনো অপরাধ বোধ পর্যন্ত জাগে না। আরে বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমদের হাতে হাত করা লাগিয়ে যখন তাদেরকে টেনে হিচড়ে নিয়ে যায়, অথবা কোমরে গরুর রশি বেঁধে তাদেরকে গরুর মতো টেনে টেনে নিয়ে কোর্টে হাজির করায়, ওদের চেহারাগুলো শুধু দেখবেন, কোনো ভাবান্তর, কোনো অপরাধ বোধ দেখতে পারবেন না। অথচ সাধারণ মানুষরা হাঁটতে গিয়ে যদি হুজুরের সঙ্গে একটু পা লেগে যায়, তারপরও দেখবেন তার চেহারাটাই সম্পূর্ণ আলাদা হয়ে যায়, আলাদা অপরাধ বোধে ভুগতে থাকে, বারবার সরি 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 বিভিন্ন ভাবে ক্ষমা চাইতে থাকে। আল্লাহর কাছেও ক্ষমা চায়, বান্দার কাছেও ক্ষমা চায়। তার ভয় লাগে না জানি তার এই বেয়াদবির কারণে, অসতর্ক ভুলের কারণেই আল্লাহর গজব নেমে আসে। কিন্তু ওরা ইচ্ছাকৃত ভাবে পাখির মতো গুলি করে কত কত আলেমকে, তালেবুল ইলমকে শহীদ করে দিয়েছে। একটারও হাত কাঁপে না, বুক কাঁপে না। কিসের জন্য? কেন জানেন? ওদের ব্রেইন ওয়াশ করে দেওয়া হয়েছে, মগজ ধোলাই করে দেওয়া হয়েছে, ওদেরকে বুঝ দেওয়া হয়েছে তোদেরকে যে আদেশ করা হবে সেটা মান্য করাই তোদের জন্য ফরজ, আর এটা লঙ্ঘন করা তোদের জন্য হারাম। সুতরাং কিয়ামতের দিন যদি আল্লাহর কাছে মুক্তি পেতে চাস, তোদেরকে তোদের ডিউটি পালন করতে হবে। এর জন্য নামাজ ছাড়া লাগলে ছাড়বি, দাড়ি কোরবান করা লাগলে করবি, তাওহীদ জনতার বুকে গুলি চালানো লাগলে চালাবি, কোনো সমস্যা না। বরঞ্চ তোদের জন্য এর বিপরীত করাটা হারাম আর কবিরা গুনাহ। এই ব্রেইন ওয়াশ করিয়ে এই ইসরায়েলের যে বাহিনী যুদ্ধ করছে ফিলিস্তিনে, এদের মধ্যে অনেকগুলো মুসলমান আছে, অনেকগুলো। মাঝে মধ্যে দেখবেন ওরা নামাজ পড়ছে, এই ছবি নেট দুনিয়ায় ভাইরাল হচ্ছে। নেটিজেনরা অবাক, আরে কি রে, সারাদিন মুসলমান মেরে আবার নামাজের কাতারেও দাঁড়িয়েছে, কাহিনীটা কি? হ্যাঁ, ব্রেইন ওয়াশ করে দেওয়া হয়েছে। এই ব্রিটিশদের সফলতা এখানে, ওরা ডিভাইড অ্যান্ড রুল এই পলিসিটাকে ভালো মতো অ্যাপ্লাই করতে পেরেছে, মুসলমানকে মুসলমানের দুশমন বানিয়ে ছেড়েছে। আল্লাহর কসম, আমাদেরকে যদি কাফেররা এসে মারতো, নাস্তিকরা এসে মারতো, মনে ততটা দুঃখ লাগতো না যখন দেখি মুসলমানরা এসে আমাদেরকে মারছে। তার নেম প্লেটেও মুসলমানের নাম, আমার নামও মুসলমানের নাম। দরকার তো ছিল সে আমাদেরকে মাথায় তুলে রাখবে। তারাই এসে আমাদেরকে কেন মারছে? কারণ আমার ভাইকে আমার দুশ্মন বানিয়ে ছেড়েছে ব্রেইন ওয়াশ করে করে। এই ব্রিটিশরা চলে গিয়েছে 47-এ, তাতে কি আজ 2024-এও ওদের রাজত্ব শুধু বাংলাদেশ না, শুধু ইন্ডিয়া না, শুধু পাকিস্তান না, এই গোটা সাম্রাজ্যবাদ যেখানে যেখানে চালিয়েছে এই পুরো অঞ্চলে ওদের রাজত্ব আজও চলছে। বলবেন কিভাবে? ওদের বাহিনী তো নাই, তাহলে চলছে কিভাবে? আরে বাহিনী লাগবে না, যে বীজ ওরা লাগিয়ে গিয়েছে সেই 190 বছর ধরে, ওই চারাগুলোই বড় হয়ে এখন পুরো অঞ্চলটাকে শাসিয়ে বেড়াচ্ছে। এখন মুসলমান ইসলামের কথা সইতে পারে না, মুসলমান কোরআনের কথা সইতে পারে না। আরে বড় দুঃখ লাগে যখন দেখি এই মুসলমানরাই ইসলামের কথাকে বন্ধ করার জন্য পর্যন্ত ষড়যন্ত্রে নামে। দেখেন না, গান বাজনা করতে গেলে সমস্যা নাই, যাত্রাপালা করতে গেলে সমস্যা নাই, মাহফিল করতে গেলে সমস্যা শেষ নেই। উপরন্তু সবচাইতে বেশি দুঃখে লাগে, আপনারা সাক্ষী থাকতে পারেন, আর কথা মিডিয়ায় গেলে তো গোটা জাতি জানবে, যখন দেখি অনেক নামধারী হুজুররা পর্যন্ত কোরআনের মাহফিলের বিরোধিতা করে। বলবেন কিসের জন্য?
কারণ নামধারী শব্দ থেকেই বুঝে আসছে কিসের জন্য। তার মুখোশ হয়তো খুলে যাবে, তার স্বার্থ হয়তো এখানে লঙ্ঘন হবে, অথবা সে যেই দলের বা যেই ব্যক্তিদের দালালি করে তারা হয়তো মেনকা চিপায় পড়বে। এজন্য নিজের হুজুর পরিচয় দিয়ে, নবীর ওয়ারিস পরিচয় দিয়ে পর্যন্ত নবীর ওয়ারিসদের বিরোধিতা করে। যত আলেমরা কারাগারে জেল খেটে এসেছে, আপনারা গিয়ে ইন্ডিভিজুয়াল ভাবে জিজ্ঞাসা করে দেখেন না যে তাদেরকে ফাঁসানোর পেছনে জাতিবাহীদের অবদান আছে নাকি নেই। অনেকে বলে না হুজুর এগুলো গোয়েন্দা সংস্থারা আপনাদেরকে উস্কে দেওয়ার জন্য বুঝ দেয়, মাথায় বুঝ ঢুকায় দেয়। আসলে এমন ব্যাপার স্যাপার না। তা আমি দোয়া করি না, তবে একটা কথা বলি, আল্লাহ আপনাদেরকে জেল না খাটাক, আগেই বলেছে আমি দোয়া করি না, আমি চাই না কেউ জেলে যান। তো জিন্দগিতে কখনো যদি ওই রকম হিংসার শিকার হয়ে যদি ওই ঘাট পাড়ি দেওয়া লাগে, তখনই বুঝবেন যে তলে তলে কার শিকড় কোথায় গিয়ে কাজ করে, কে কিভাবে তথ্য সাপ্লাই করে, নামের তালিকাগুলো কিভাবে হয়, কিভাবে এক একজনকে গর্ত থেকে পর্যন্ত বের করে এনে এনে চালান দিয়ে দেয়, এগুলোর পেছনে কি কি রহস্য কাজ করে জিন্দগিতেও বুঝতে পারবেন না, নিজে ওই অভিজ্ঞতার সম্মুখীন না হলে। অতীত ইতিহাসে পড়ে দেখেন না, বুখারের ইতিহাস পড়েন, সমরকন্দের ইতিহাস পড়েন, আরাকানের ইতিহাস পড়েন, সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর ইতিহাস পড়েন। আরে কোন জামানার ইতিহাস দেখবেন, ওমর মুখতারের মতো মহান বীর যাকে আজও পর্যন্ত পশ্চিমা বিশ্ব পর্যন্ত কদর করতে বাধ্য হয়, মরুসিংহ দ্য লায়ন অফ দ্য ডেজার্ট, সকলে এক নামে যাকে চেনে, সে ওমর মুখতারের বিরুদ্ধে তার জামানার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কয়েকশো আলেম ফতোয়া জারি করেছে সে একজন জঙ্গি, তারে নিধন করা ফরজ। মোল্লা ওমরের বিরুদ্ধে কয়টা ফতোয়া দেখতে চান? পর্যাপ্ত ফতোয়া মজুদ আছে। এই ফতোয়ার রাজনীতি আজকে নতুন না, বহু আগ থেকে চলে। তো যে প্রসঙ্গে বলছিলাম, তো এখন যখন নামাজ নিয়ে কটূক্তি করলো এক ভাই, তখন চিৎকার দিয়ে বলে উঠলো, আরে কান খুলে শুনে নে, এক মামলা কাঁধে নিয়ে জেলে এসেছি, তাতে কি? আল্লাহর দ্বীনের জন্য একবার যেহেতু কারাবরণ করতে হয়েছে, এই দ্বীনের জন্য আরো যদি 10 বার কারাবরণ করা লাগে মনে কোনো দুঃখ নাই। একবার কোনো অপরাধ না করেও জেলে এসেছি, এখন যদি আরো 10 বার আসা লাগে তাতেও কোনো আপত্তি নাই। নামাজ নিয়ে যদি আর জীবনে কোনোদিন কোনো কটূক্তি করিস, তোর জিহ্বাটা টেনে শুধু ছিঁড়েই ফেলবো না, তোকে এই পৃথিবী থেকে বিদায় করব। এতে যদি আমার ফাঁসি হয়, সবাই সাক্ষী থাকেন হুজুররা, আমি আমার গলায় ফাঁসির দড়ি বরণ করে নেব। যেই কথাটা বলেছে উনি কোনো মাদ্রাসার স্টুডেন্ট না, জীবনে মাদ্রাসার বারান্দায় আছেন, সাধারণ মানুষ, জেনারেল মানুষ, মুখে দাঁড়িয়ে রেখেছেন, তাও বেশি কাল হয় নাই। কিন্তু যেই মাত্র এই যে নামাজ নিয়ে কটূক্তি করা হলো, সকলে যারা আছে, হুজুর বলেন, তালিবুল ইলম বলেন, সবার আগে যে গর্জে উঠেছে এই সাধারণ মানুষটা, যে প্রয়োজনে আমার জান যাবে যাক, কিন্তু নামাজ নিয়ে কটূক্তি হবে আর আমি বসে থাকবো, এটা হবে না। কি বুঝলেন যে বাংলার জমিনে নাস্তিকরা খুব সহজেই সফল হবে? আচ্ছা, আপনাদের মধ্যে তারাকান্দা, ফুলপুরে যারা নিয়মিত নামাজ পড়ে না, বার্ষিক পড়ে, সাপ্তাহিক পড়ে, মাসিক পড়ে, এই রকম লোকগুলো যদি শোনে যে কেউ মসজিদ ভাঙতে এসেছে, মসজিদে মূর্তি ঢুকাতে এসেছে, অথবা দ্বীনের কোনো ক্ষতি করার জন্য দলবদ্ধ হয়ে নেমেছে, আপনারাই বলেন চুপচাপ বসে বসে ললিপপ খাবে? কি করবে? বলবে আরে আমার ব্যক্তিগত আমলের ত্রুটি থাকলে থাক, যতদিন আমি জিন্দা আছি আমি বেঁচে থাকতে ইসলামের কোনো ক্ষতি হতে দেব না। জান লাগলে জান দেব, মাল লাগলে মাল দেব, তবুও এদেরকে জনমের মতো শিক্ষা দিয়ে ছাড়বই ছাড়বো। তো এই কারণে নাস্তিক্যবাদী এই যে ফিতনাটা, যদিও আমি আশাবাদী ইনশাআল্লাহ তারা এই জমিনে তৃণমূলে সফল হবে না, কারণ ওরা শিকড় বিচ্ছিন্ন, আর ইসলাম এই মাটির শিকড়ে শিকড়ে মিশে আছে। যতই উঠাতে চাক ওরা পারবে না, উল্টো ওরাই উঠে যাবে। তবে ওরা এই যে গোপন গোপন ষড়যন্ত্রগুলো করবে, কখনো দেখবেন শরীফ শরীফা ঢুকিয়েছে, কখনো বান্দর তত্ত্ব ঢুকিয়েছে। এই দেশের অধিকাংশ মানুষ অপবিজ্ঞান খায় না, বিশ্বাস করে না যে আমাদের আদিপিতা আদম আলাইহিস সালাম না আমাদের আদিপিতা মহামান্য বান্দর, এগুলো কিন্তু জাতি খায় না। তারপরও এগুলোই চেষ্টা করছে। সবচাইতে বেশি ষড়যন্ত্র এখন আমাদের সংস্কৃতি নিয়ে হচ্ছে, সেটা শিক্ষা রিলেটেডই হোক, সেটা বিনোদন রিলেটেডই হোক, সেটা যাই হোক। আর আমাদের মেয়েগুলোকে তো নষ্ট করার জন্য সর্বাত্মক প্রচেষ্টায় তারা মেতে উঠেছে। যেই অভিভাবকরা সচেতন না, তাদের মেয়েরা তাদের অজান্তেই বরবাদ হয়ে যাচ্ছে। পত্রিকায় 2 সপ্তাহ আগে এসেছে বাংলাদেশের 68,000, একজন দুজন না, 68,000 মেয়ে ইতিমধ্যে ভারতের বিভিন্ন পতিতালয়ে পাচার হয়ে গিয়েছে। পত্রিকা 68,000 লেখার মানে বোঝেন? সবগুলোর তো এফআইআর হয় না, সবগুলো খবর তো পুলিশ আর সাংবাদিক পর্যন্ত যায় না।
আবার সবাই তো পতিতালয়েও পাচার হয় না, তার মানে মোট সংখ্যাটা এর চাইতে আরো বহুগুণ বেশি। তাহলে অভিভাবক সচেতন থাকলে তার মেয়ে অন্য ধর্মের ছেলের সাথে রিলেশন করে ওই পর্যন্ত যায় কিভাবে, তার মানে অভিভাবকরাও বড় গাফলতিতে পড়ে আছে। কি জবাব দিবে আল্লাহর কাছে? বাচ্চা জন্ম দিলে অভিভাবক হওয়া যায় না, অভিভাবক হতে চাইলে আগে অভিভাবকত্বের হক আদায় করতে হয়। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকেও বাঁচাতে হয় জাহান্নাম থেকে, ফ্যামিলিকেও বাঁচাতে হয় জাহান্নাম থেকে। না হলে শুধু খাবার দিলেই অভিভাবকত্ব হয় না, শুধু কাপড় দিলে অভিভাবকত্ব হয় না। আরে যে অভিভাবক জেনে বুঝে নিজের পোষ্যদেরকে জাহান্নামের দিকে ছুটে যেতে দেখে, এরপর প্রতিবাদ করে না, ও অভিভাবক নামের কলঙ্ক ছাড়া কিছু না। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? বাংলাদেশের সর্বস্তরের অভিভাবকরা সচেতন হলে একটা বেপরদা মেয়েও রাস্তাঘাটে দেখা যেত না, একটা মেয়েকে দিয়ে ওরা দাজ্জালি এজেন্ডা বাস্তবায়ন করতে পারতো না। তো মেয়েদেরকে দোষারোপ করে কি লাভ? মেয়েদের মন তো এমনি নরম, সহজে প্রভাবিত হয়। যতটা না দোষ ওদের, এর চাইতে মোটেও কম দোষ না অভিভাবকদের। অভিভাবকগুলো মানুষ হোক, ওরা দেখবেন এমনি মানুষ হয়ে গিয়েছে। এখন এমনও দেখা যায় হুজুর মানুষ, হুজুর বলতে মাদ্রাসার আমি বলছি না, মানে এমনি লেবাস পোশাকে হুজুর মানুষ, কিন্তু মেয়ে কলেজে ভার্সিটিতে পড়ছে, সহশিক্ষায় ছেলেদের সঙ্গে একসাথে ক্লাস করছে, আবার কখনো কোচিংয়ে লম্বা টাইম চলে যাচ্ছে। এখন কোচিংয়ে লম্বা টাইম বলতে পড়ালেখার কোচিং হতে পারে, আবার ভিন্ন কোন আমলের মধ্যেও চলে যাচ্ছে। পরবর্তীতে দেখা যাচ্ছে হারাম রিলেশন এমন ভাবে ব্যাপক হয়েছে, বাংলাদেশে বন্যা হলে বন্যার পানি যতটা না ক্ষতি করে, এই হারাম রিলেশনের বন্যা এর চাইতে আরো বেশি বেড়ে গিয়েছে। তো এখন রাজনৈতিক ঐক্যের মূল কথা হলো এটা, বাংলাদেশ থেকে নাস্তিক্যবাদী ফিতনা দূর করতে হবে, হিন্দুত্ববাদী ফিতনা দূর করতে হবে। পশ্চিমা বিশ্বের কোন আদর্শ, কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানের কোন আদর্শ এই জমিনে বাস্তবায়িত হতে দেওয়া হবে না। আর শুধু এই অঞ্চল বলেই কথা না, ভারত হোক, পাকিস্তান হোক, এই পুরো অঞ্চলের যত মুসলমান আছে, এদের উপর যারা নতুন করে আগ্রাসন আর সাম্রাজ্যবাদ কায়েম করতে যাচ্ছে, সকলে মিলে একজোট হয়ে ওদেরকে চরম শিক্ষা দিয়ে দিতে হবে। আবারও 800 বছরে সেই শাসনকে এই অঞ্চলে ফিরাতে হবে। এটাই হলো রাজনৈতিক ঐক্য। রাজনৈতিক ঐক্যের দরকার আছে নাকি নাই? আমি আগেই বলেছি, রাজনৈতিক ঐক্য দ্বীনের জন্য, এটা ক্ষমতায় যাওয়ার আশা ওই বিষয়ে সংক্রান্ত না, বরঞ্চ দ্বীনের জন্য। তো এইরকম ঐক্যে সবাই আবদ্ধ হওয়া দরকার না? আরে বলে না সবাই দরকার না? মনে করেন আমি কওমি মাদ্রাসার, আপনি আলিয়া মাদ্রাসার, তাতে কি? মনে করেন এই ভাই তাবলীগের আর আপনি কোন পেশাবের মুরিদ, তাতে কি? মনে করেন তিনি আপনার দৃষ্টিতে ওয়াহাবি আর তার দৃষ্টিতে আপনি সুন্নি, তাতে কি? মনে করেন তিনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, উনি জাতীয় পার্টি করেন, উনি জামাত ইসলাম করেন, উনি জাসদ করেন, উনি বাসদ করেন, তাতে কি? কিন্তু এই ব্যাপারে যে দ্বিমত করবে তাকে মুসলিম বিশ্বের মধ্যে একটা ক্যান্সার মনে করতে হবে। কারণ গোটা দুনিয়ার মুসলমান একই সংকটের মুখে পড়েছে, একই সংকটের মুখে। কি সেটা? মুসলমান আছে, ইসলামী শাসন নাই। মুসলমান জিন্দা আছে, কিন্তু ইসলাম সারা দুনিয়ার মধ্যে রাষ্ট্রীয়ভাবে জিন্দা নাই। এমনকি মুসলমানদের 57টা দেশ আছে, কিন্তু এর মধ্যে এক আফগানিস্তান বাদ দিলে বাকি কোন জায়গায় ইসলামের শাসন 100% চলে বলেন আমাকে? তাহলে এই রাজনৈতিক ঐক্যে সকলকে আবদ্ধ হতে হবে, এই দাওয়াত ব্যাপক করতে হবে। আরে তুমি আহলে হাদিস, আমি হানাফি, তুমি সুন্নি, আর তোমার দৃষ্টিতে আমি ওয়াহাবি, তুমি লা মাযহাবি, আমি মাযহাবি। আরে হোক না, এগুলো আপন জায়গায় ইখতিলাফ চলেছে, চলছে, চলতে থাক, ব্যাপার না। এগুলো আলেম ওলামার মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিন্তু আমাদেরকে বাতিলের বিরুদ্ধে একসঙ্গে ময়দানে নামতে হবে। যদি না নামো, না তুমি থাকবা না আমি থাকবো। জিলাপি খাবা কেমনে? জিলাপি খাওয়ার জন্য তোমার হাতে তো বাকি রাখবে না। আরে তুমি হাত কই বাঁধবা এটা নিয়ে টেনশনে? নাভির উপরে না নাভির নিচে? হাত থাকলে না তুমি বাঁধবা, হাতে যদি গোড়া দিয়ে কেটে দেয় বাঁধবাদ কিসে? তাহলে আগে তো হাত বাঁচাতে হবে, তারপর কোথায় বাঁধবা এটা নিয়ে টেনশন পরেও করা যাবে। তাহলে কি বুঝলেন? যে ইখতিলাফ যদি থাকে সেটা আদর্শিকভাবে ইলমি ইখতিলাফ থাকবে, কিন্তু মৌলিক কিছু বিষয় একমত হওয়া লাগবে। যদি একমত না হন, শিক্ষা সিলেবাস আগামী কয়েক বছরের মধ্যে আমেরিকার চাইতে নিকৃষ্ট হবে। যদি একমত না হন, তাহলে দেখবেন আপনাদের ছেলে মেয়েগুলোই আপনাদের দুশমনে পরিণত হয়েছে, শয়তানের গোলাম হয়ে আল্লাহর গোলামদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাচ্ছে। এক শ্রেণীর মানুষ যেমন বাংলার জমিনে থেকে হুজুরদের সহ্যই করতে পারে না, তাদের নামগুলো শুনলে পর্যন্ত তেলে বেগুনে জ্বলে ওঠে। এই রকম সংখ্যাটা শুধু বাড়বে আর বাড়বে। তো ঐক্যের 1 নম্বর ভাগই হলো রাজনৈতিক ঐক্য। এই রকম ঐক্যে সবাই আবদ্ধ হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি যে রাজনৈতিক ঐক্য মানে ওই আওয়ামী লীগ বিএনপির রাজনীতি বলতে যা বোঝায় যে কোনো এক দলে ক্ষমতায় যাবে, এক দল ক্ষমতা থেকে নামাবে, আমি ওই ঐক্যের কথা বলছি?
আরে ঐক্যের কথা বলছি, যে ক্ষমতাসীনদের পক্ষে ঐক্য বা বিরোধীদের পক্ষে ঐক্য না, ওটা আমার চ্যাপ্টার না, আর ওটা ওয়াজ মাহফিলের আলোচ্য বিষয় হবেও না, এটা ওয়াজ মাহফিলের বিষয়ই না। ওটা আপনার রাজনৈতিক সমাবেশে গিয়ে বোঝাপড়া করেন গিয়ে। আমি রাজনীতি করিও না, এগুলো নিয়ে আমার ন্যূনতম আগ্রহ কাজ করে না। কিন্তু আমি যেই রাজনৈতিক ঐক্যের বার্তা দিচ্ছি সেটা হলো সারা দুনিয়ায় আল্লাহর জমিন, আল্লাহর দিনকে জিন্দা করার প্রয়োজন ঐক্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বর্তমানে মুসলমানরা সারা দুনিয়া ছড়িয়ে ছিটিয়ে থাকলেও তাদের দুশ্মন দেখবেন এক। তো দুশ্মন যদি এক হয়, বন্ধুও তো এক হওয়া লাগবে। যেমন আমেরিকা সারা দুনিয়া যত মুসলমান আছে সবার স্বার্থই নষ্ট করে নাকি করে না? আরে বলেন না, করে নাকি করে না? ইসরায়েল শুধু এক ফিলিস্তিনে আগ্রাসন চালায় নাকি সারা দুনিয়ার মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে? আপনি বাংলাদেশেই থাকেন আর ফিলিস্তিনে থাকেন, সৌদিই থাকেন আর কানাডাই থাকেন, আপনার একমত হওয়া লাগবে নাকি লাগবে না? অবশ্যই লাগবে। আল্লাহ বলে দিয়েছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। লড়াই চলবে ওদের বিরুদ্ধে যতদিন না ফিতনা নির্মূল হয় পৃথিবী থেকে, আর দিন একমাত্র আল্লাহর জন্য প্রতিষ্ঠিত না হয়, ততদিন পর্যন্ত লড়াই বন্ধ করা যাবে না, লড়াই চালিয়ে যেতে হবেই হবে। হ্যাঁ, এখন একটা প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছে যে হুজুর, এরকম ঐক্য কি সবাইরে আসলে ঐক্যের বন্ধনে আবদ্ধ করা সম্ভব? আমি বলবো না, সম্ভব না, আর সবার প্রয়োজন নাই। উহুদ যুদ্ধে নবী 1000 জনকে নিয়ে বের হয়েছিলেন, রাস্তায় 300 জন নাই গেল কোথায়? পোল্টে মেরে ফিরে এসেছে। এরা কারা? সবগুলো মুনাফিক। তাতে কি বাকি 700 জনকে নিয়ে কিন্তু বিজয়ী হয়েছেন। পরবর্তীতে যে দুর্ঘটনা ঘটেছে সেটা পরের মাসালা, কিন্তু উহুদ যুদ্ধে প্রথমেই কিন্তু মুসলমান হারে নাই, 700 জনকে নিয়ে সুনিশ্চিত বিজয় হয়েছে, যুদ্ধই শেষ হয়ে গিয়েছে। এরপর গনিমত সংগ্রহ করছিলেন, ওই ফাঁকে আল্লাহ নবীর একটা কমান্ড ভঙ্গ করার কারণে কাফেররা দ্বিতীয়বার চান্স নিয়েছে, কিন্তু প্রথমবার কিন্তু ওরা 3000 হওয়ার পরও এই মাত্র 700 জনের কাছে কঠিন হারা হেরেছে। তার মানে সংখ্যাটা বিষয় না, কে আসলো আর কে আসলো না এটা আমাদের দেখার বিষয় না। যার সাথে আল্লাহ আছে তার দুনিয়ার কাউকে না। তা আমরা যতই বুঝাই ঘাটতারা লোককে সমাজে থাকবে না, ঘাউরারাকে ঘাউরামি করে যাবে না, যাক যার কাজ সে করুক। আমাদের কাজ শুধু স্পষ্টভাবে পৌঁছে দেওয়া, ওমা আলা রাসূল ইল্লাল বালাগুল মুবিন। আমরা এই হকটা আদায় করব। এরপর যদি একজনও না আসে আর আমরা ধরেন 313 জনই খালি ময়দানে নামলাম, তাতে কি আমাদের সাথে কে থাকবে? আর 313 সংখ্যাটা কি যে বরকত আছে আল্লাহ ভালো জানেন। তালুত আলাইহিস সালামের সঙ্গীও ছিলেন 313, বদরের যুদ্ধের মুজাহিদিনও ছিলেন 313। আল্লাহর খলিফা মাহদী যখন আসবেন তার হাতে বায়াত দেবেন প্রথমে 313। এই সংখ্যাটায় যে কি বরকত আছে আল্লাহ ভালো জানে। সুতরাং সংখ্যা বাড়িয়ে শুধু লাভ নাই, কোয়ালিটি বাড়াতে হবে। আর দ্বিতীয় ঐক্য হলো আদর্শিক ঐক্য। আমরা যখন বলি আসো ঐক্য করি, আপনি বলবেন হুজুর কার ব্যানারে ঐক্য করব? আমি আপনার মত নেব না আপনি আমার মত নেবেন? প্রত্যেকে তো নিজেরটারই হক বলে, এটাই বাস্তব কিনা? প্রত্যেকে তো নিজেরটারই হক বলে, নিজেরটারই সঠিক বলে, আর প্রতিপক্ষরে ভুল বলে। তো সমাধান কি? ঐক্য হবে কিভাবে? কে কারটা ছাড়বে, কে কারটা ধরবে? আমার কাছে সহজ জবাব কোরআনের আয়াতের মধ্যেই আছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা সকলে মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, তোমরা বহু দলে বিভক্ত হয়ে যেও না। আল্লাহর রশি মানেই হলো কোরআন। তার মানে আপনারও লাগবে না আমার মত নেওয়া, আমারও লাগবে না আপনার মত নেওয়া। আসেন সবাই মিলে কোরআন আর সুন্নাহ নেই, আর কোনো দলাদলি থাকবে না। ভুল আমারও হতে পারে, ভুল আপনারও হতে পারে, কিন্তু কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুলের সুযোগও নাই। আল্লাহ রাসূলের আদর্শের মধ্যে কোনো সংশয় নাই, সংশয় রাখার কোনো অবকাশও নাই। তাহলে কোরআন আর সুন্নাহ থাকার পরও মুসলমানদের এই আদর্শিক অনৈক্যগুলো দূর হতে বাধাটা কোথায়? আল্লাহ নবী তো বলেছেন তার উম্মত ভাগ হবে 73 দলে। তার মানে দলাদলি হবেই হবে, এটা নবীর ভবিষ্যৎবাণী। তবে জান্নাতে যাবে কয় দল আর জাহান্নামে যাবে কয় দল? 72 দল। কারা জান্নাতে আর কারা জাহান্নামে নবী ক্লিয়ার করে দিয়েছেন। যারা হবে মা আনা আলাইহি আসহাবি, আল্লাহর নবীর আদর্শ আর সাহাবায়ে কেরামের আদর্শের ধারক এবং বাহক, তারা হবে জান্নাতি। আর যারা এই দুই আদর্শ ছেড়ে নিত্য নতুন আদর্শ ধরবে তারা হবে জাহান্নামী। তো নিত্য নতুন আদর্শকে না বলেন আর নবী আর সাহাবীদের আদর্শকে হ্যাঁ বলেন, অটো ঐক্য হয়ে যাবে। এই ঐক্যের জন্য এত মাইকিংও লাগবে না, এত স্লোগানও লাগবে না, ঐক্যের পথে কোনো বাধা থাকবে না। শর্ত হলো কোরআন এবং সুন্নাহ মেনে নিতে হবে। হ্যাঁ, এরপরে শাখাগত 2-4 মাসালায় যদি ইখতিলাফ থাকেও এতে উম্মার কোনো সমস্যা হবে না। এরকম টুকটাক ইখতিলাফ নবীর সাহাবীদের মধ্যেও ছিল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সাহাবীর নামাজ পড়াও একরকম ছিল না।
তাদের সমস্ত আমলগুলো একরকম ছিল না। যেখানে দলিলের মধ্যেই মতভিন্নতার সুযোগ আছে। কিভাবে? যে নবী কখনো এমনও করেছেন, কখনো অমনও করেছেন। তো এখন আমি একরকম করছি, আপনি আরেক রকম করছেন। আমার মতের পক্ষেও বিশুদ্ধ হাদিস আছে, আপনার মতের পক্ষেও বিশুদ্ধ হাদিস আছে। তো একটারে ধরতে গিয়ে আরেকটা ছাড়তে হবে কোন দুঃখে? এই যে দুনিয়ার মধ্যে ইমামদের যে ইখতিলাফগুলো, এটাও রব্বুল আলামিনের একটা কুদরতের কারিশমা। বলবেন কিভাবে? কারণ অনেক ক্ষেত্রে আয়াতের বক্তব্য, হাদিসের বক্তব্য থেকেই দুই রকম মেসেজ পাওয়া যাচ্ছে। এটারও সুযোগ আছে, ওটারও সুযোগ আছে। তো যেখানে ব্যাপকতা আছে, রব্বুল আলামিন এই ইমামকে দিয়ে এক হাদিসের উপর আমল করিয়ে নিচ্ছেন, ওই ইমামকে দিয়ে আরেক হাদিসের উপর আমল করিয়ে নিচ্ছেন। আল্লাহ সকলের দ্বারা নবীর প্রতিটা হাদিসকে সমাজের মধ্যে আমলি ভাবেও জিন্দা রাখছেন। ইসলাম হার জামানায় জিন্দা, ইলমি ভাবে জিন্দা তো জিন্দা, আমলি ভাবেও জিন্দা। কোনটা আমার দ্বারা জিন্দা, কোনটা তোমার দ্বারা জিন্দা। কেউ তাবলীগের মেহনত বেশি করে, মাশাআল্লাহ। কেউ আবার আত্মশুদ্ধির মেহনত বেশি করে, মাশাআল্লাহ। কেউ জিহাদের ফিল্ডে গোটা জীবনকে কোরবান করে দিয়েছে, মাশাআল্লাহ। আর কেউ ইলমের অঙ্গনে নিজেকে শেষ করে দিয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ চারজনের দ্বারা চারটা দ্বীনের বিধানকে জিন্দা রেখে দিয়েছে। সবগুলোর দরকার নাই, আরে সবগুলোর দরকার নাই। একদিকে আকাবিররা ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করছেন, আর একদিকে এসে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করলেন। কিসের জন্য? যে ময়দানে নেতা তৈরি হবে কোত্থেকে রে পাগলা? নেতা তৈরি হওয়ার জন্য আগে তো জ্ঞানী বানাতে হবে, কারণ মূর্খ জাতি নেতৃত্ব দিতে পারে না। তো একদিকে লড়াই চলুক, নিত্য নতুন এক একজন শহীদ হবে, আর নিত্য নতুন নেতা এখান থেকে গড়ে গড়ে উঠবে। নেতা তৈরি করার কারখানা যদি না থাকে, এক পর্যায়ে ময়দান শূন্য হবে। ময়দান শূন্য হতে দেওয়া যাবে না। এখন সবগুলোর জন্যই সব দরকার। এলেমের জন্য দাওয়াত দরকার না? যদি দাওয়াত দরকার না থাকে, তাহলে এলেম এই বিল্ডিং এর মধ্যেই থাকবে। এর দ্বারা দেশ আর জাতি কিভাবে উপকৃত হবে? আবার দাওয়াত যদি এলেম শূন্য হয়, ওই দাওয়াতের দ্বারা ফিতনা ছাড়া আর কি বাড়বে? তাহলে সবগুলোর জন্যই তো সব লাগবে। সুতরাং আদর্শিক ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দলাদলি মতামতি সমাধানের জন্য একমাত্র তরিকা হলো কোরআন এবং সুন্নাহর আলোকে সমাধান নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আদর্শের আলোকে এ সমাধান করতে হবে। একান্ত যদি সমাধান নাও হয়, তবুও রাজনৈতিক ঐক্য ঠিকই ধরে রাখতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তা আমাকে যে সময় বেঁধে দেওয়া হয়েছে কারেক্ট, সেই একই সময় এসে 8:20, এখন বাজে 8:19, ঐক্যের আলোচনাটা খতম করলাম। তাও সম্পূর্ণভাবে না, আংশিকভাবে। যে ঐক্য দুই রকম হতে পারে, রাজনৈতিক ঐক্য, আদর্শিক ঐক্য। কোনটার কি ফায়দা, কি ক্ষতি, কিভাবে হবে না হবে, মৌলিক কিছু ধারণা দিলাম। আর নারীর যে বিষয়টা বাদ আছে সেটা থাক, আজকে আর সময় হবে না। আল্লাহ তাআলা কখনো সময় দিলে আগামীতে আলোচনা করা যাবে ইনশাআল্লাহ।